আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি দুঃখের সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে লালমনিরহাটে আমাদের এক দপ্তরি কাম প্রহরী ভাই আত্মহত্যা করেছেন। আসলে ঘটনাটি আত্মহত্যা কিনা সে বিষয়ে একটু কথা বলতে চাই। তার আগে আমরা একটু পিছনে কথা বলতে চাই যে 2013 সালে দপ্তরি কাম প্রহরী নিয়োগ পায় সারা বাংলাদেশে। তাদের মাত্র 7,000 টাকা বেতন নিয়ে তারা স্কুলে চাকরি করে। দুইটা ডিউটি করে তারা। একটা ডিউটি সকাল থেকে বিকাল পর্যন্ত দপ্তরি, আর রাত্র থেকে সকাল পর্যন্ত নৈশপ্রহরী। তো এই নিয়ে মামলা হয়েছে, তারপর বিভিন্ন আন্দোলন হয়েছে। এখন তাদের বেতন নিয়ে অনেক ঝামেলা হওয়ার পরও তাদের চাকরি এখন বুঝতে হয় না। আমি আসলে মূলত যে বিষয়ে কথা বলতে চাই, 2015 সালে যশোরের আমাদের এক সহকর্মী সাগর দত্ত ঠিক একই কায়দায় তাকে রাত্রে মেরে ফেলা হয়েছে। তারপর তাকে তার লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে। এছাড়াও সে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। প্রিয় ভাই, একটা মানুষ আসলে সর্বোপরি বলতে পারে যে আত্মহত্যা করেছে, আসলে তো এটা আত্মহত্যা না। আপনি হয়তো দেখতে পারেন সাগর দত্তর মৃত্যুটা যেরকম হয়েছে ঠিক একইভাবে সাইফুল ইসলাম ভাইয়ের যে ঝুলন্ত লাশটি আজকে পাওয়া গেছে, আপনারা দেখছেন। সেই ঝুলন্ত লাশের পিছনে আপনারা দেখলে, পিছনের ক্যামেরায় যারা দেখছেন তারা দেখছেন যে গলার ন্যূনতম 1 বিঘা রশিটি ফাঁক ছিল। অর্থাৎ ওখানে ফাঁস নেওয়ার কোনো প্রশ্নই আসে না। একটা মানুষ যদি ফাঁসির দড়িতে ঝুলে থাকে, তাহলে সেই মানুষটার মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়াবহ, সেই যন্ত্রণার সময় একটা মানুষ বাঁচার জন্য আকুতি করে। মৃত্যু যদি কেউ সুইসাইড করতেও চায়, যখন আত্মহত্যা করতে চায়, তখন সে আত্মহত্যা ঠিক করতে চায়। যখন দেখে যে মৃত্যুর কষ্টটা বাড়তেছে, তখন সে বাঁচার জন্য আবার ছটফট করে। কিন্তু যদি আমি মনে করি যে ভাই আত্মহত্যা যদি করতো শহীদুল ইসলাম ভাই, তাহলে সে ওখান থেকে গলার ফাঁস ছুটাবার মতন অবস্থায় ছিল, তার মাথাটা পিছনে দিলেই তার মাথাটা ওখান থেকে বের হয়ে যেত। আমি মনে করি এটি একটি সুপরিকল্পিত হত্যা। আবারও আমি মনে করি এটি একটি সুপরিকল্পিত হত্যা। তাই দেশের সকল দপ্তরি কাম প্রহরী ভাইদের আর এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আর প্রশাসন ভাইদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যাতে এই বিষয়টা একদম সুষ্ঠু তদন্ত করে খুনিদের বের করে তাদের যেন শাস্তি দেওয়া হয়। আমি মনে করি যে এটা খুন হয়েছে, একটি আত্মহত্যা না। তাই সরকারের কাছে, সুশীল সমাজের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমার সহকর্মী ভাই যেন আসলে বিষয়টা কি একদম খোলাসা করে সবার সামনে যেন আনা হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।